এইভাবে যদি ডাল রান্না করা হয় নিরামিষ দিনে মনে হয় আর কোনো কিছুরই দরকার পড়বে না। সাথে যদি থাকে এক টুকরো গন্ধরাজ লেবু। আজকে ডাঁটা কুমড়ো নারকেল কোড়া দিয়ে ডাল রান্না করছি। তার জন্য প্রথমেই মুগের ডালটা হালকা লাল করে ভেজে নেব। যেমনি আমরা ডাল করার সময় মুগের ডাল ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব। ডালটা আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে। এবার খুব ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিচ্ছি। তারপরে ডালটা ঠান্ডা হলে আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটা সিটি দেবো, ডাল যেন পুরোপুরি গলে না যায়। ডালটা সিদ্ধ করতে দিয়ে এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আর ডাঁটা নিয়েছি। এগুলো আমরা বাঙালি ডাঁটাও বলি, আবার কাটোয়ার ডাঁটাও বলি। আপনারা কী নামে এই ডাঁটা চেনেন সেটাও আমাকে জানাবেন। এবার মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে। তারপর ডাঁটাগুলোও খোসা ছাড়িয়ে কেটে নেব। এইসব অনেক পুরনো দিনের রান্না। এখন ডালে অনেকেই সবজি দিতে পছন্দ করে, কিন্তু এইভাবে ডাঁটা আর মিষ্টি কুমড়ো দিয়ে শুধু ডাল করলেও কিন্তু খেতে বেশ লাগে। আর এই ডালটা একটু গাঢ় করে রান্না করতে হয়। সব ডাঁটাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা করব সর্ষের তেলে। তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে মিষ্টি কুমড়ো। ডাঁটা আগে দিচ্ছি না, প্রথমে মিষ্টি কুমড়ো দিয়ে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ডালটা একটা সিটি দিয়েই কিন্তু আমি গ্যাস বন্ধ করে ভেপারটা ছাড়িয়ে নিয়েছি। ডাল পুরোপুরি গলে গেলে খেতে ভালো লাগবে না, আর সবজিটা সিদ্ধ হতে হবে বলে ডালটা পুরোপুরি গলিয়েও রান্না করব না। খুব ভালো করে কুমড়োটা ভাজার পর দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে মিডিয়াম আছে মিনিট 3 মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। সব রান্নাতেই বলি আমার কাছে ফ্রেশ নারকেল থাকে না বলে আমি বাজার থেকে নারকেলের গুঁড়োটা কিনে আনি। সেই 2 চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো সিম আঁচে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এর মধ্যে প্রেসার কুকার ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে গোটা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছি সিম আঁচে। কুমড়ো আর ডাঁটা খুব ভালোভাবে গলে গেছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিইনি, এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। চিনিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ডালটা খুব একটা পাতলাও হয়নি, আবার খুব একটা যে গাঢ় হয়েছে সেটাও না। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ মুগের ডাল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।